প্লাসেন্টাল অ্যানোমালিস এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আসলে প্লাসেন্টাতে বিভিন্ন ধরনের অ্যানোমালিস থাকতে পারে। আমরা প্লাসেন্টা প্লাসেন্টা এ নিয়ে দুইটা ভিডিও অলরেডি করছি। তো ওই দুইটা ভিডিওতে আমরা প্লাসেন্টার ডেভেলপমেন্ট, প্লাসেন্টার হরমোন কী কী রিলিজ হয় প্লাসেন্টা থেকে, প্লাসেন্টার ফাংশনস অ্যাজ এ হোল আমরা আলোচনা করছি। এখন প্লাসেন্টাতে কী কী অ্যাবনর্মালিটি হইতে পারে, স্পেশালি অ্যানোমালিস নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যদি প্রসিড করি, শুরুর কথা যে প্লাসেন্টা এই জিনিসটা আসলে থাকে কোথায়। এটা যদি ইউটেরাস হয়, অর্থাৎ আমি যদি একটা ইউটেরাস আঁকাই, ধরো এটা ইউটেরাস, তাহলে এখান দিয়ে সার্ভিক্স, এখান দিয়ে ভেজাইনা। তো ইউটেরাসের যে আপার সেগমেন্ট অর্থাৎ আপার রিজন দিয়ে এখান দিয়ে ধরো একটা প্লাসেন্টা আছে, এবং এখান দিয়ে আমি ধরলাম একটা ফিটাস, এবং এই ফিটাসটা প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকবে, মানে প্লাসেন্টার সেন্টারে একটা আমলিকাল কর্ড দিয়ে এটা কানেক্টেড থাকে। তাহলে কি দাঁড়াইলো যে এই জিনিসটা হচ্ছে আমলিকাল কর্ড, তারপরে এটা হচ্ছে ওভারঅল প্লাসেন্টা, আর এই জিনিসটা হচ্ছে ফিটাস। তাহলে এই স্ট্রাকচারটা আমরা মাথায় তো রাখবো। তার মানে এটা থাকে আপার ইউটেরাইন সেগমেন্টে। কোনো কারণে যদি এমন হয় যে প্লাসেন্টা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে গেছে, অর্থাৎ এরা উপরে ছিল এখানে ছিল, বাট এরা এখান থেকে দেখা গেছে নিচে চলে আসছে, সো নিচে এখানে প্লাসেন্টা চলে আসছে, তো তখন সেটাকে কিন্তু আমরা বলবো প্লাসেন্টা প্রিভিয়া। সো প্লাসেন্টা প্রিভিয়া মানে কি, এরা যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসে। আর কোরিওনিক ভিলাই, হ্যাঁ এই টার্মটা এখানে ইম্পর্টেন্ট আমাদের জন্য। নর্মালি যেটা হয় যে কোরিওনিক ভিলাই, যেটা মানে আমি যদি একটু বলে আসি, আমি গত ভিডিওতে এই জিনিসটা বলে আসছিলাম, এটা যদি ইউটেরাস হয় তাহলে ইউটেরাসের ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম, কোনটা হলুদ কালার দিয়ে দেখে যে এই জায়গাটা হলুদ কালারের জায়গাটা অ্যান্ডোমেট্রিয়াম। এখন এরা শান্ত একটা ব্লাস্টোসিস্ট যখন আসবে এখানে, এরা ইমপ্লান্ট করবে ইউটেরাসের অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে ডিপলি এরা মানে ইমপ্লান্ট করলো, এখানে বসলো, স্পেশালি আপার পোস্টিরিয়র ওয়াল অফ মানে অ্যান্ডোমেট্রিয়াম নিয়ার দ্য ফান্ডাস। অর্থাৎ এই যে যেহেতু ফান্ডাস, কোনটা ফান্ডাস, আনসার হচ্ছে এই যে এটা যেহেতু ফান্ডাস, এটার কাছাকাছি এরা ইমপ্লান্ট করলো। এখন এইটা ইমপ্লান্ট করে সাধারণত এরা ইউটারাসের মধ্যে অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে থাকবে, কিন্তু ধরো এরা কী করলো, এরা আরও ডিপে চলে গেল, আরও ডিপে চলে গিয়ে এরা হচ্ছে কী করলো, এরা হচ্ছে মায়োমেট্রিয়ামের মধ্যে চলে আসলো। সো মায়োমেট্রিয়ামের মধ্যে এরা এসে ঢুকে গেল, তখন সেটাকে কিন্তু আমরা বলি এটা কিন্তু অ্যাবনর্মাল। এবং আলটিমেটলি ব্লাস্টোসিস্ট পরবর্তী আস্তে ডেভেলপ করতে করতে কিন্তু কোরিওনিক ভিলাইও থাকবে, রাইট? কোরিওনিক প্লেট থেকে কোরিওনিক ভিলাই অ্যারাইজ করবে। সো ওই কোরিওনিক যে ওইগুলা তাহলে অ্যাটাচ হচ্ছে কোথায়, অ্যান্ডোমেট্রিয়াম, অর্থাৎ প্লাসেন্টাওটাও তাইলে অ্যান্ডোমেট্রিয়ামে থাকতেছে সাধারণত। কিন্তু যদি অ্যাবনর্মাল হয়, অর্থাৎ আরও বেশি ডিপে ঢুকে যায়, এই যে বললাম যে ডিপে এখানে ঢুকে গেল, তারপরে আরও ভিতরে ডিপে ঢুকতে সেরোসাতেও চলে যেতে পারে। সেই যে একেবারে ভিতরে সেরোসাতে চলে যাচ্ছে, সেইগুলো কিন্তু আমরা বলি প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম, মানে স্পেকট্রাম। এটা বলতে বোঝায় যে সুপারফিশিয়ালি মায়োমেট্রিয়ামে যদি লাগে তাহলে প্লাসেন্টা অ্যাক্রিটা, যদি ডিপে ঢুকে গিয়ে এটা হচ্ছে মায়োমেট্রিয়ামের ডিপে চলে যায় তাহলে সেটাকে প্লাসেন্টা ইনক্রিটা, আর একেবারে পুরাটা ভেদ করে একেবারে সেরোসাতে চলে গেছে তাহলে সেটা পারক্রিটা। সো এই জিনিসগুলোকে আমরা খুবই ইম্পর্টেন্ট দিই, যে ভিলাই কোথায় অ্যাটাচ করলো, প্লাসেন্টাটা কোথায় চলে গেল, এই জিনিসটার উপর ডিপেন্ড করে। এখন প্লাসেন্টার অ্যানোমালিগুলোকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্লাসেন্টা বাইলোবাটা, হ্যাঁ প্লাসেন্টা বাইলোবাটা। তো এই প্লাসেন্টা বাইলোবাটা মানে কি, বাইলোব, এই কথাটা একটু মনে রাখো। বাইলো মানে দুইটা লোব থাকবে, তার মানে কি প্লাসেন্টাটা দুইটা ভাগে ভাগ হয়েছে, এবং দুইটা ভাগ সমান সাইজে, হ্যাঁ, এবং এদের মাঝে আছে ব্লাড ভেসেল, দিয়ে কানেক্টেড এরা। তাহলে এই জিনিসটাকে আমরা বলি প্লাসেন্টা বাইলোবাটা, ঠিক আছে? এখন এটার সাথে মনে করতে পারো যেহেতু দুইটা প্লাসেন্টার মতো মনে হচ্ছে, তার মানে হয়তো বা টুইন প্রেগনেন্সি থাকতে পারে, কিন্তু আনসার হচ্ছে যে না, এটা টুইন প্রেগনেন্সি না। কারণ এদের এই দুইটা যদিও সেম সাইজের এবং এরা ভেসেল দিয়ে কানেক্টেড, এদের আমলিকাল কর্ড একটাই থাকবে, এই জন্য এরা টুইন না। টুইন প্রেগনেন্সি হইতে হলে দুইটা প্লাসেন্টা থাকতে হবে এবং দুইটা আমলিকাল কর্ড থাকতে হবে। আচ্ছা, এখন প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো সাকসেনচুরিয়াটা মানে হচ্ছে ধরো এই যে একটা প্লাসেন্টা এর পার্ট এবং প্লাসেন্টার আরেকটা পার্ট বা আরেকটা খণ্ড দূরে, মানে ছোট একটা খণ্ড, দুইটা সেম সাইজের না, এবং এরা ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড। তো এখানে যেই কথাটা ইম্পর্টেন্ট যে একটা পার্ট বিগ একটা পার্ট স্মল থাকবে, এবং এটাকে আমরা বলি হচ্ছে সাকসেনচুরিয়াট লোব, হ্যাঁ, মানে স্মল যে পার্টটা। তাহলে এরা একটা ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড, মানে ব্লাড ভেসেল দিয়ে এরা কানেক্টেড, এবং এটার বেশ কিছু কমপ্লিকেশনস কিন্তু হইতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল, যখন একটা মহিলা প্রেগনেন্সি এর পরে ডেলিভারি হইলো এবং বাচ্চা যখন বেরোইলো, এবং তারপরে আমরা জানি প্লাসেন্টাও কিন্তু বের হয়ে যাইতে হবে 5 থেকে 30 মিনিটের মধ্যে, প্লাসেন্টা কিন্তু ডেলিভারি হয়ে যাইতে হয়, প্লাসেন্টা সেপারেট হয়ে বের হয়ে চলে আসবে ভ্যাজানা দিয়ে, যদি ভ্যাজানাল ডেলিভারি হয় বা হাউএভার, মানে এভাবে চলে আসতে হবে। কিন্তু যদি এমন হয় যে প্লাসেন্টা ডেলিভারি হয় নাই, তাহলে কিন্তু মানে ধরো এটা ডেলিভারি হয়েছে, এটা বের হয়ে আসছে, বাট এটা হচ্ছে বের করা হয়নি, এটা ভিতরে রয়ে গেছে, তাহলে সেটা কিন্তু পোস্টপার্টাম হেমোরেজ, অর্থাৎ ডেলিভারি করার পরেও সেখানে হেমোরেজ করতে পারে, যেটাকে আমরা রিটেইন লোব অফ প্লাসেন্টা বলতেছি। আবার যেহেতু দুইটা ভাগ আছে প্লাসেন্টার, একটা ছোট একটা বড়, ঠিক আছে, বাট ওভারঅল প্লাসেন্টার
সাইজটা একটু বড় হয়ে গেল দুইটা থাকার কারণে, দুইটা পার্ট থাকার কারণে। এই জন্য এটা কিন্তু দেখা যাবে যে এখান থেকে কোনো একটা পার্ট হতে পারে, ধরো এই ছোটো পার্টটাই এরা কী করলো, লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসলো, ফলে প্লাসেন্টা প্রিভিয়া ডিস্কও কিন্তু বাড়িয়ে দিবে। এবং প্লাসেন্টা প্রিভিয়া আমরা জানি অ্যান্টিপার্টাম হেমোরেজের কারণ, অ্যান্টিপার্টাম হেমোরেজ। আচ্ছা, এখন আরেকটা টার্ম নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে এক্সট্রা কোরিয়াল প্লাসেন্টা। সো এটা বলতে কি বোঝায়, চিন্তা করো যে এই যে হচ্ছে প্লাসেন্টার যে ফিটাল পোর্শনটা, ঠিক আছে, এই যে হচ্ছে ফিটাল পোর্শন, এবং এটাকে কাভার করে এখান দিয়ে আসা হচ্ছে ম্যাটার্নাল পোর্শন, অর্থাৎ ফিটাল পোর্শনটা বা ফিটাল সার্ফেসটা এখানে শর্ট বা ছোট স্মল, এবং ম্যাটার্নাল যে সার্ফেস সেটা হচ্ছে লার্জ, ঠিক আছে। তাহলে এই যে ম্যাটার্নাল লার্জ সার্ফেস, তো ম্যাটার্নাল লার্জ সার্ফেস আর ফিটাল পোর্শন, এদের মাঝে যে কানেকশনটা স্মুথ কানেকশন, এখানে কোনো মানে ট্রানজিশনটা স্মুথ। তো এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রাকোরিয়াল প্লাসেন্টার মধ্যে সার্কাম মার্জিনেট প্লাসেন্টা। তো সার্কাম মার্জিনেট প্লাসেন্টা কি আশা করি বুঝতে পারছো, যে এরকম একটা স্মুথ মার্জিন থাকবে। দেখো এই যে হচ্ছে ধরো ম্যাটার্নাল সার্ফেস আর এই যে ফিটাল সার্ফেস, এদের মাঝে স্মুথ একটা ট্রানজিশন, কিন্তু দেখো এখানে কিন্তু স্মুথ না, এখানে মাঝে একটা ভিলাই লাইক ট্রানজিশন। সো এই যে ভিলাই লাইক ট্রানজিশন থাকতেছে ম্যাটার্নাল সার্ফেস আর ফিটাল সার্ফেসে, এই যে জিনিসটাকে আমরা বলি হচ্ছে সার্কামভ্যালেট, যেহেতু ভিলাই থাকে ভ্যালেট, সার্কামভ্যালেট, আর এটা হচ্ছে সার্কাম মার্জিনেট। এবং এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এটা সেম লেভেলে থাকে, অর্থাৎ ফিটাল পার্টটা আর ম্যাটার্নাল সার্ফেসটা সেম লেভেলে থাকবে, বাট এখানে দেখা যায় ফিটাল পোর্শনটা একটু ভিতরের দিকে ঢুকানো থাকে, ডিপ্রেস থাকে। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি আমাদের যে জিনিসটা জানতে হবে, এবং এরা এই যে ম্যাটার্নাল পোর্শনটা একটা রিং ফর্ম করে ফিটাল পোর্শনটাকে কিন্তু কাভার করে রাখতেছে, ফিটাল সার্ফেসটাকে। এবং এটার কমপ্লিকেশন কি হতে পারে, যেহেতু এরকম হচ্ছে ফিটাল পোর্শনটা ছোট এবং এটাকে এভাবে রিং লাইক কাভারিং করে রাখতেছে, ইনটিউটেন্ট গ্রোথ রিটার্ডেশন হতে পারে ফিটাসের, তারপরে অ্যান্টিপার্টাম হেমোরেজের চান্সও কিন্তু এখানে থাকতে পারে। এখন দেখো নর্মালি আমরা কি বলি, আমরা বলি যে একটা প্লাসেন্টা, এই প্লাসেন্টাটা এর সেন্টালি আম্বিলিকাল কর্ড কানেক্টেড থাকবে, অর্থাৎ এখানে যদি ফিটাসটা হয়, ধরো এই যে ফিটাস, তাহলে ফিটাসের সাথে আম্বিলিকাল কর্ড কানেক্টেড থাকবে এবং এটা প্লাসেন্টার সেন্টালি লাগবে। কিন্তু ধরো প্লাসেন্টার ল্যাটারালি এটা লাগলো, তাহলে সেটা অ্যাবনর্মাল না। তাহলে আম্বিলিকাল কর্ডটা যদি ল্যাটারালি লাগে, এটাকে আমরা বলতেছি কর্ড ইনসার্শন। সো অ্যাকচুয়ালি কর্ড ইনসার্ট নর্মালি সেন্টালি হওয়ার কথা, কিন্তু যদি সেটা ল্যাটারালি হয়ে যায় তাহলে সেটা একটা নাম আছে যেটাকে আমরা বলি ব্যাটেল ডোর প্লাসেন্টা, বা যেহেতু ল্যাটারালি লাগছে, ধরো এই যে ল্যাটারালি প্লাসেন্টাটা লাগছে, তো এটাকে আমরা বলি ল্যাটারাল ইনসারশন অফ দ্য কর্ড বলতে বোঝানো হয়েছে আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। আর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড। এটা বলতে কি বোঝায়, এটা একটু ভালো করে লক্ষ্য করো, ভ্যালামেন্টাস ইনসারশন খুব ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে আমাদের ফিটাস, কোনটা ফিটাস, আনসার হচ্ছে এটা ফিটাস, এবং এখানে প্লাসেন্টা, এই পার্টটা প্লাসেন্টা, এবং এদের মাঝে আম্বিলিকাল কর্ড এভাবে থাকার কথা ছিল, মাঝে সেন্টারে একটা জাংশন থাকার কথা ছিল, কিন্তু এরা এভাবে না থেকে এই আম্বিলিকাল কর্ডটা যে কাজটা করে, এরা ফার্স্টে এই যে ফেটাল মেমব্রেন, এগুলো তো ফেটাল মেমব্রেন, এটা হচ্ছে ধরো অ্যামনিয়ন, তারপরে এটার বাহির দিয়ে হচ্ছে এখান দিয়ে কোরিয়ন, অ্যামনিয়ন কোরিয়ন এগুলোর সাথে যে ফেটাল মেমব্রেনের সাথে যা লাগবে আম্বিলিকাল কর্ডটা, সো এখান দিয়ে যখন লাগবে, মনে রাখবা আম্বিলিকাল কর্ডে যে কানেকটিভ টিস্যু থাকে সেটাকে আমরা ওয়ারটনস জেলি বলি, ওয়ারটনস জেলি। তো এই ওয়ারটনস জেলিগুলো সেখানে কি হয়ে যায়, লস্ট হয়ে যায়, মানে যখন ফেটাল মেমব্রেনের সাথে লাগলো। তো এরপরে যেটা হয়, এটার সাথে হচ্ছে ভেসেল দিয়ে, আবার মানে ব্লাড ভেসেল দিয়ে এরা হচ্ছে প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকবে। তাহলে দেখো ব্লাড ভেসেল দিয়ে প্লাসেন্টার সাথে কানেক্টেড থাকতেছে, রাইট। এবং যে অ্যাকচুয়াল আম্বিলিকাল কর্ড সেটা হচ্ছে মেমব্রেনের সাথে যা লাগছে। তো এই যে একটা রাফ পাথওয়ে আমরা দেখতেছি, তো এটাকে আমরা কিন্তু বলতেছি যে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতেছি ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড। হ্যাঁ, সো এটার ফলে কি হচ্ছে যে কর্ড ইনডাইরেক্টলি প্লাসেন্টার সাথে অ্যাটাচ করে, মানে ফার্স্ট হচ্ছে মেমব্রেনের সাথে অ্যাটাচ করে, তারপরে ওয়াটার জেলি ওইখানে মেমব্রেনে লস্ট হয়, এরপরে ভেসেল কী করে, প্লাসেন্টাটাকে পরবর্তীতে ওই মেমব্রেন থেকে আবার মানে প্লাসেন্টাকে কানেক্ট করে দেয় হচ্ছে আমাদের এই ফিটাসের সাথে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু করে নাই। তো এটার একটা বিশাল কমপ্লিকেশন যেটা হতে পারে ভাসা প্রিভিয়া, খুব ইম্পর্টেন্ট ভাসা প্রিভিয়া। এবং এটা ভাসা প্রিভিয়া মানে হচ্ছে যে এই ফিটাসের ব্লাড লস হবে এবং সেটা মায়ের ভেজাইনা দিয়ে পারভেজাইনালি বের হয়ে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা কীভাবে হয় তাহলে আমরা একটু জানার ট্রাই করি। দেখো যখন ভিলামেন্টাস প্লাসেন্টা হইলো, মানে ভিলামেন্টাস ইনসারশন অফ কর্ড হইলো, এবং কর্ডটা কীভাবে ইনসার্ট হলো প্লাসেন্টার মধ্যে সেটা আমরা দেখলাম, ফিটাস থেকে ফার্স্টে মেমব্রেনে গেল, তারপরে এখান থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে কানেক্টেড হলো। তাহলে এটা এর ফলে যেটা হবে যে এই মেমব্রেনটা, মানে এখানে যে মেমব্রেন থাকে, মানে ধরো মেমব্রেন তো রাপচার হবে আলটিমেটলি, এই যে মেমব্রেন আছে, যে মেমব্রেনগুলো ফিটাসকে কাভার করে রাখছে, কোরিয়ন অ্যামনিয়নের কথা আমরা বলতেছি, সো এগুলো তো রাপচার হবে যখন লিভারের থার্ড স্টেজ অফ লেবার, মানে যখন আলটিমেটলি ডেলিভারি হওয়ার টাইমে। তো ওই টাইমে এই কর্ড, যে কর্ডটা মেমব্রেনের সাথে অ্যাটাচ, এই কর্ডটা কিন্তু রাপচার হইতে পারে। সো এই কর্ডটা যখন রাপচার হবে তখন কিন্তু ওই আম্বিলিকাল আর্টারি, তারপরে ভেইন, ওইখান থেকেও কিন্তু ব্লিডিং হইতে পারে,
রাইট। সো মানে এই ভেসেলগুলো থেকেও ব্লিডিং হইতে পারে যখন আলটিমেটলি মেমব্রেনটা রাপচার হবে। মেমব্রেন অবশ্যই রাপচার হইতে হবে একটা ডেলিভারি করতে হইলে। সো মেমব্রেন যখন রাপচার হবে বাহিরের, এই মেমব্রেন রাপচারের সাথে সাথে দেখা যাবে যে ফিটাল ভেসেলগুলোও রাপচার হইতে পারে, যে ভেসেলগুলো যেখান দিয়ে আছে এই যে এখান দিয়ে। সো এই ভেসেলগুলো রাপচার হতে পারে এবং ভেসেলগুলো যখন রাপচার হবে তখন অ্যাকচুয়ালি ব্লিডিংটা কিন্তু হচ্ছে ফিটাস থেকে, ফিটাসের ব্লিডিং হচ্ছে। এই কারণে প্রচুর ফিটাল ডিস্ট্রেস কিন্তু এখানে পাওয়া যাবে এবং ফিটাসের পেরিনাটাল মর্টালিটি আমরা এখানে অনেক বেশি পাবো। এবং এটার আবার বেশ কিছু টাইপ আছে। যদি ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ডের কারণে হচ্ছে ভ্যাসা প্রিভিয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে এটার ফলে ফেটাল ডিস্ট্রেস হবে এবং রাপচার অফ ভেসেলস তো হচ্ছে, যার ফলে ভ্যাসা প্রিভিয়া হচ্ছে। সো এটা একটা বিষয়, এটাকে আমরা বলতে। এবং এখানে ওয়াটার জেলি অ্যাবসেন্ট থাকে, যেহেতু এটা লস্ট হয়ে যায় মেমব্রেনে, এটা মোস্ট কমন কজ অফ ভাসা প্রিভিয়া। তা বাদে হচ্ছে প্লাসেন্টা বাইলোবাটা বা সাকসেনচুরিয়াটা, একটু আগে যে কথাগুলো আমরা বলে আসলাম, ঠিক আছে, বাইলোবাটা বা সাকসেনচুরিয়াটা এই সকল ক্ষেত্রে হইতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল এই যে হচ্ছে প্লাসেন্টা, এই যে একটা মানে প্লাসেন্টার একটা লোব, আবার এই যে সাকসেনচুরিয়াটা মানে আরেকটা লোব আছে স্মল, এবং এদের মাঝে একটা ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড থাকবে। এটাকেই তো আমরা বলতেছি সাকসেনচুরিয়াটা, মানে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা। তো এই টাইমে যদি এমন হয় যে এই ব্লাড ভেসেলটা কিন্তু মেমব্রেন রাপচার হওয়ার সময় এই ব্লাড ভেসেল রাপচার হয়ে যেতে পারে এবং এখান থেকে ব্লিডিং হতে পারে এবং ফেটাল ব্লিডিং কিন্তু হবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং মানে আলটিমেটলি এটাও কিন্তু ফেটাল ব্লিডিং করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে টাইপ 3 হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার কারণে যদি হয় ভাসা প্রিভিয়া, সাধারণত প্লাসেন্টা প্রিভিয়ার কারণে হয় না ভাসা প্রিভিয়া তেমন একটা। এখন ইউজুয়ালি আমরা ভাসা প্রিভিয়াতে যেহেতু ব্লিডিং হচ্ছে ফিটাস থেকে তাই এই জন্য প্রচুর কিন্তু মানে ফিটাল ডিস্ট্রেস হবে এবং এই জন্য ভ্যাজাইনাল ডেলিভারি কখনোই করা যাবে না এবং মেমব্রেনটাও আর্টিফিশিয়ালি রাপচার করার ট্রাই করা যাবে না, ঠিক আছে। এই জিনিস দুইটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা কন্টা ইন্ডিকেটেড। এবং এখানে হচ্ছে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে, ইলেকট্রিক সিজারিয়ান সেকশন 34 থেকে 37 উইকস টাইমে, ঠিক আছে। এই টাইমে সিজারিয়ান সেকশনটা করে ফেলতে হবে এবং ডপলার আল্ট্রাসাউন্ড ইনভেস্টিগেশন অফ চয়েস, এটার মাধ্যমে ভাস্কুলারিটি ওখানে আইডেন্টিফাই করার মাধ্যমে হচ্ছে প্রসিড কিন্তু করতে হবে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন আসো যে ফিটাল ডিস্ট্রেস হইলো, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করা হইলো অথবা স্পন্টেনিয়াসলি অথবা মেমব্রেন রাপচার হয়ে গেছে, আর মেমব্রেন যদি রাপচার হয় তাহলে আমি বলছি যে ওখানে ভেসেলগুলো রাপচার হয়ে যাওয়ার চান্স থাকবে এবং যার ফলে আমার প্রচুর ব্লিডিং হবে, ফিটাল ডিস্ট্রেস হবে। যদি এমন হয় যে ব্লিডিং নাই কিন্তু যেটা হইলো যে কর্ড আউটসাইড পাওয়া গেছে, ঠিক আছে, মানে ব্লিডিং নাই বাট কর্ডটা বাইরে বের হয়েছে। আচ্ছা, কর্ড কোলাপস এই টার্মটা মানে কি? কর্ড কোলাপস মানে হচ্ছে যে নর্মালি যেটা হয় যে ধরো এই যে হচ্ছে ইউটেরাস, তাহলে এখানে যদি ফেটাস থাকে আর এখানে হচ্ছে ধরো প্লাসেন্টা, তাহলে ফেটাসকে এইভাবে আম্বিকাল কর্ডে কানেক্ট করলো। এখন কর্ডটা যদি এটা নর্মাল জায়গা এটা, বাট এটা যদি কোলাপস করে নিচে নামে এসে রাইট, মানে কর্ডটা নিচে নেমে আসলো, কোলাপস করে গেল নিচের জায়গা, মানে ডাউনওয়ার্ডস চলে আসলো, সেটাকে আমরা কর্ড কোলাপস বলি। যদি তবে কর্ড কোলাপস হলে সেখানে কোনো ব্লিডিং থাকবে না। কর্ড কোলাপসটা আমরা আলাদা ভিডিওতে জানবো, বা জাস্ট মনে রাখো কর্ড কোলাপস হলে কোনো ব্লিডিং থাকে না, কিন্তু আমাদের ব্লিডিং কিন্তু প্রেজেন্ট থাকবে ভাসা প্রিভিয়াতে। সো ব্লিডিং আসে মানে সেটা হচ্ছে ভাসা প্রিভিয়া, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে হচ্ছে রাপচার অফ মেমব্রেন হইলো এবং রাপচার অফ মেমব্রেন পরে প্রচুর ব্লিডিং, মানে এখানে হচ্ছে ব্লিডিং হইলো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে পেইনলেস ব্লিডিং ইন থার্ড ট্রাইমাস্টার, যদি কোনো পেইন না থাকে তাহলে সেটা আমাদের কি হইতে পারে যে মনে রাখবা ভাসা প্রিভিয়াতে কোনো ব্যথা হয় না, প্লাসেন্টা প্রিভিয়াতে কোনো ব্যথা হয় না। প্লাসেন্টা প্রিভিয়াতে কি হয় ওই টাইমও হচ্ছে আমাদের ভাসা প্রিভিয়াতে লেস ব্লিডিং হয়, প্লাসেন্টা প্রিভিয়াতে ইউজুয়ালি যেটা হয় যে এখানে সিগনিফিক্যান্ট ব্লাড লস হবে তখনই শুধু ফেটাল ডিস্ট্রেস হবে, বাট এখানে লেস ব্লিডিং হইলেই কিন্তু ফেটাল ডিস্ট্রেস হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের ভাসা প্রিভিয়াতে যেহেতু ফেটাসের ব্লাড লস হয়, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লাড লস হয় অ্যাকচুয়ালি মাদারের ব্লাড লস হয়। সেই জিনিস দুইটা আমাদের মধ্যে জানা কিন্তু ইম্পর্টেন্ট। সো ভাসা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া সেম জিনিস কিন্তু না। প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে প্লাসেন্টা যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসছে, বাট ভাসা প্রিভিয়া আলাদা জিনিস, যেটা ফিলামেন্টাস হচ্ছে কর্ড কোলাপস মানে কর্ড ইনসারশনের কারণে হচ্ছে। আচ্ছা, এবং অ্যাপ টেস্ট এবং সিঙ্গার্স অ্যালকালি ডিন্যাচারেশন টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ভাসা প্রিভিয়া আর প্লাসেন্টা প্রিভিয়াকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি। এটাতে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এই সলিউশনকে ইউজ করি এবং এখানে আমরা যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা জানি যে ফিটাসের মধ্যে ফিটাল হিমোগ্লোবিন থাকবে এবং এরা হচ্ছে অ্যাসিড অ্যালকালি, এগুলো দ্বারা কোনো ধরনের প্রবলেম এদের হবে না, হেমোলাইসিস হবে না। কিন্তু ম্যাটার্নাল ব্লাডে যে হিমোগ্লোবিন এ থাকবে, যেহেতু অ্যাডাল্ট হিমোগ্লোবিন থাকবে ম্যাটার্নাল ব্লাডে, এখানে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন থাকবে। সো এটা হচ্ছে অ্যাসিড অ্যালকালিতে সমস্যা হয় না, কিন্তু অ্যাডাল্ট হিমোগ্লোবিন কিন্তু অ্যাসিড অ্যালকালি এগুলোর সংস্পর্শে হেমোলাইসিস হয়ে যায়। তো আমি যদি একটা কাজ করি যে আমি মাদার্সের ভ্যাজাইনা ব্লাড নিলাম এবং সেটার সাথে KOH এবং NOH মানে মিশাইলাম এবং মিশিয়ে দেখলাম, মানে অর্থাৎ অ্যালকালি মিশিয়ে যদি দেখি যে কোনো কালার চেঞ্জ হয় নাই, তার মানে কি ডিস্ট্রাকশন করতে পারে না এই ব্লাডটাকে, এবং আলটিমেটলি তাহলে ওটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন ছিল এবং তার মানে এটা হচ্ছে ভাসা প্রিভিয়া ছিল, কারণ ফিটাল ব্লাডই তো বের হয়ে আসতেছে মায়ের ভ্যাজাইনা দিয়ে। সো একটা পজিটিভ। আর যদি এমন হয় যে কালার চেঞ্জ হয়ে যায় হিমোগ্লোবিন এ, তার মানে এটা ম্যাটার্নাল ব্লাড, এবং ম্যাটার্নাল ব্লাড হলে একটা নেগেটিভ হবে, অর্থাৎ কালার চেঞ্জ
কি হবে হয়ে যাবে এবং সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা প্লাসেন্টা প্রিভিয়া আর বাচ্চা প্রিভিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারি এই অ্যাপ টেস্ট বা সিঙ্গার্স অ্যালকালি টেস্ট দিয়ে। এই কথাটা জাস্ট একটু এখানে মনে রাখতে পারো। এখন অ্যাপ টেস্ট আর আরেকটা টেস্ট আছে ক্লেই হাওয়ার বেডকি টেস্ট। ক্লেই হাওয়ার বেডকি টেস্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ফার্স্ট কথা, অ্যাপ টেস্ট সিঙ্গার অ্যালকালি ডিন্যাচুরেশন টেস্ট এটাকে আমরা বলি ডিন্যাচুরেশন টেস্ট। এটা ভাষা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়াকে ডিফারেন্সিয়েট করে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারি। এটা একটা কোয়ালিটেটিভ টেস্ট, অর্থাৎ কোনো কোয়ান্টিটির ধারণা দিচ্ছে না, আমাদের কোয়ালিটির ধারণা দিচ্ছে যে অ্যাকচুয়ালি এটাতে কি হেমোলাইসিস হচ্ছে কি হচ্ছে না, এবং এটা ফেটার আর ম্যাটারনাল ব্লাডকে ডিফারেন্সিয়েট করতে পারে। অপরদিকে ক্লেই হাওয়ার বেডকি টেস্ট যেটা, এটা অ্যাসিড ইলিউশন টেস্ট একে বলা হয়, এবং এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্টিডি যে অ্যান্টিবডিটা আমরা দিব আরএইচ নেগেটিভ প্রেগনেন্সিতে, সো এই অ্যান্টিবডির অ্যাকচুয়ালি ডোজটা ক্যালকুলেট করতে এই টেস্টটা হেল্প করে। এবং এখানে আমরা সাইট্রিক অ্যাসিড ফসফেট বাফার ইউজ করি রিয়েজেন্ট হিসেবে, এবং এটা একটা কোয়ান্টিটিভ টেস্ট, যেহেতু আমাদের ডোজ কতটুকু দিতে হবে এটা ক্যালকুলেট করতে হেল্প করতেছে, কোয়ান্টিটিটা আমাদের বলতেছে, এবং এটা ফিটাল এবং ম্যাটারনাল আরবিসির মধ্যে একটা কিন্তু কম্প্যারিজন বা আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন করে। ঠিক আছে, এখন ফিটাসে হিমোগ্লোবিন প্রোডাকশন হচ্ছে কখন হয়? আনসার হচ্ছে ইয়ক স্যাক থেকে। আমরা জানি যে মানে মোটামুটি থার্ড উইক থেকে হচ্ছে, মানে 6 উইক্সের আগে হচ্ছে ইয়ক স্যাক থেকেই ফার্স্টলি হবে, এবং ইয়ক স্যাক থেকে এটা হবে, এবং এখানে বিভিন্ন আমরা জানি গাওয়ার 1, গাওয়ার 2, তারপরে পোর্টল্যান্ড হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনগুলো তখন থাকে। অপরদিকে লিভার থেকে হচ্ছে 6 উইক্স থেকে 30 উইক্সে তৈরি হইতে থাকে, এবং হিমোগ্লোবিন এফ তখন মেইনলি প্রিডমিনেন্ট হিমোগ্লোবিন থাকে, এবং বোন ম্যারো থেকে 20 উইক্সের পর থেকে হচ্ছে বোন ম্যারো থেকে তৈরি হওয়া শুরু করে, এবং সেখানে হিমোগ্লোবিন এ ও কিন্তু অ্যাপেয়ার করবে। এবং আমরা কি বুঝলাম যে ফিটাল হিমোগ্লোবিন যেটা, এটা নিউবর্নে 95% থাকবে, এবং নিউবর্নে হচ্ছে হিমোগ্লোবিন লেভেল 16 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার থাকে। আস্তে আস্তে বয়স বাড়লে হিমোগ্লোবিনটা কিছুটা কমে, এবং 6 উইক্স বলছিলাম আমি, অ্যাকচুয়ালি এখানে 6 মান্থস আফটার বার্থ হবে। যে 6 মান্থস আফটার বার্থে কিন্তু ফিটাসও হিমোগ্লোবিন দেখা যায় যে ফিটাল হিমোগ্লোবিন 1%-এ চলে আসবে। ঠিক আছে, 6 উইক্স না, 6 মান্থস। এবং প্লাসেন্টা সেপারেশন নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। অ্যাকচুয়ালি আমরা জানি যে প্লাসেন্টাটা নর্মালি ধরো ইউটারাসের এখানে থাকলো, এখন এটা ইউটারাসের এখান থেকে তো সেপারেট হয়ে এদের তো কি হইতে হবে, ডেলিভারি হয়ে যেতে হবে, প্লাসেন্টা বের হয়ে আসতে হবে, তো এটা সেপারেট হয়ে এই আপার ইউটারাইন সেগমেন্ট থেকে আস্তে আস্তে নেমে যাবে, সেপারেট হয়ে চলে আসবে। তো প্লাসেন্টা সেপারেশন হইতে হবে, রাইট? এবং এরা জানি ডেসিডুয়েট, অর্থাৎ ডেসিডুয়েট কেন বলা হয় এটা আমি প্লাসেন্টার শুরু ভিডিওটাতে বলছিলাম, যে এই কারণে ডেসিডুয়েট, কারণ এরা কিন্তু সেপারেট হয়ে যায়, এবং এর ইউজুয়ালি থার্ড স্টেজ অফ লেবারের টাইমে এরা সেপারেশন হয়, এবং এদের মানে প্লেন অফ সেপারেশন, যেই প্লেনের সেপারেশন হয় সেটাকে আমি বলি জোনা স্পঞ্জিওসা। ঠিক আছে, এখন আসলে কীভাবে সেপারেশন হয়? দুইটা মেথড আছে, একটা হচ্ছে স্কালজি মেথড, আর একটা হচ্ছে ডানকেন মেথড। তো স্কালজি মেথডটা সব থেকে পপুলার, 80% ক্ষেত্রে এই মেথডেই সেপারেশন হয়। তো সেটা হচ্ছে কি যে প্লাসেন্টাটা ধরো এভাবে ফার্স্টে এভাবে হবে, তারপরে এখানে এই জায়গায় একটা ক্লট তৈরি হবে, ব্লাডের ক্লট। হ্যাঁ, তো এটা হচ্ছে আলটিমেটলি প্লাসেন্টা সেপারেশনটা সেন্টার থেকে হচ্ছে এখানে একটা রেট্রো প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টার পেছনে একটা ক্লট থাকতেছে, এখানে একটা ক্লট তৈরি হচ্ছে, এবং এখানে ব্লিডিংটা লেস হবে, এবং এখানে দেখা যায় যে এখানে কোন পার্ট ফার্স্টে এক্সপেল হবে, বাইরে বের হয়ে আসবে কোন পার্টটা ফার্স্টে? শাইনি যে ফেটাল পার্ট, মানে ফেটাল পার্টটা বাইরে বের হয়ে আসবে, আর ফেটাল পার্টটা যদি শাইনি, তাই এস দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, যে আমরা হচ্ছে এই স্কাল যে মেথডে হচ্ছে আমরা ফার্স্টে শাইনি বা ফেটাল পার্টটা ফার্স্টে বের হয়ে আসে, এবং এটা 80% ক্ষেত্রে এভাবেই হয়। আর অপরদিকে এটা যদি এভাবে যদি বাহিরে সেপারেশন হয়, তাহলে সেটাকে আমরা বলেছি পেরিফেরি থেকে সেপারেশন হচ্ছে, এটা সেন্টার থেকে হচ্ছে না, রাইট? সেন্টার থেকে হচ্ছে না, পেরিফেরি থেকে আসতেছে, এবং এটা হচ্ছে প্লাসেন্টা এমন। এটা যেটা হয় যে দেখো, ব্লিডিং হচ্ছে সাধারণত প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যায় তখন হচ্ছে ব্লিডিং হয় এটার ক্ষেত্রে, স্কালজি মেথডে। বাট এটার ক্ষেত্রে প্লাসেন্টা যখন সেপারেট হয়, মানে সেপারেট হওয়ার সাথে সাথে হচ্ছে ব্লিডিং হবে, এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, বাট এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে না, এবং এখানে ব্লিডিংটা বেশি হবে, এখানে ম্যাটারনাল সার্ফেসটা বাইরে বের হয়ে আসবে ফার্স্টে, এবং এটা মনে রাখবা যে হচ্ছে ম্যাটারনাল সার্ফেসটা বাইরে বেরোছে, এবং এটা বেশি কমন না, এটা 20% ক্ষেত্রে এইভাবে সেপারেশন হয়। ঠিক আছে, এখন এই জিনিসগুলো আমরা কিন্তু জানলাম। এখন অ্যাব্রাপশিও প্লাসেন্টা বা অ্যাব্রাপশন মানে প্লাসেন্টাল অ্যাব্রাপশন নামে একটা কন্ডিশন আছে, এটা আমরা পড়বো। এটা মানে হচ্ছে যে ধরো প্লাসেন্টাটা হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই প্লাসেন্টাটা এরা হচ্ছে সেপারেট হয়ে চলে আসলো, মানে নর্মালি থাকার কথা, ধরো এই যে নর্মাল প্লাসেন্টা এখানে থাকার কথা, এটা হচ্ছে আগে ভাগেই সেপারেট হয়ে চলে আসছে। তো এই আগে ভাগে যদি সেপারেট হয়ে যায় প্লাসেন্টাটার জায়গা থেকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বলি যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। তো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। ঠিক আছে, এখন আমরা কিভাবে বুঝবো যে প্লাসেন্টাল সেপারেশন হয়েছে? ফার্স্টে যদি দেখি ব্লাড বের হয়ে আসতেছে, গাশ অফ ব্লাড আমরা পাচ্ছি, আমরা আম্বলিকাল রিজনে একটা বালজিং পাচ্ছি, এবং পাশাপাশি ইউটারাসের হাইটটা একটু বেশি থাকবে, এটা আমরা দেখব, এবং পার্মানেন্ট প্লাস অ্যাপারেন্ট মানে ইনক্রিজ অফ লেন্থ অফ কর্ড হবে, অর্থাৎ কর্ডের লেন্থটা একটু বেশি আমরা পাবো। পাশাপাশি শিওরেস সাইন হচ্ছে আমরা যদি পারভেজাইনাল এক্সামিনেশন করি আমরা হচ্ছে প্লাসেন্টা ফিল করতে পারবো। ঠিক আছে, আর
পাশাপাশি এটা সব থেকে শিওরেস্ট সাইন যে আমরা পারভেশনাল এক্সামিনেশন করলে প্লাসেন্টাটা ফিল করতে পারতেছি, প্লাসেন্টাটা যেহেতু নিচে সেপারেশন হয়ে চলে আসছে। আর পার্মানেন্ট প্লাস অ্যাপারেন্ট লেনদেনিং, অর্থাৎ কর্ডটা লেনদেনিং হয়ে গেছে। কারণ আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো যে যখন এই ইউটারাস এখন এখানে প্লাসেন্টাটা সাথে কর্ড আছে, তো আলটিমেটলি এটা যখন সেপারেট হয়ে এখানে আসবে, সেপারেট হয়ে নিচের দিকে চলে আসতেছে, সো আলটিমেটলি এই যে ধরো প্লাসেন্টা এবং প্লাসেন্টার সাথে এই জায়গায় যেহেতু কর্ডটাও ওইভাবে বের হয়ে আসবে, সো কর্ডটা আমি বুঝতে পারবো এবং কর্ডটা দেখা যাবে মনে হবে যে লেনদেনিং হচ্ছে বা পার্মানেন্ট অ্যাপারেন্ট লেনদেনিং অফ কর্ড মনে হচ্ছে। সো ওই জিনিসটা আমি এখানে বুঝতে পারতে পারি। এবং ইউটারাসের হাইট ইমিডিয়েটলি আফটার ডেলিভারি কত থেকে 20 উইকস অফ প্রেগনেন্সি, অর্থাৎ দেখা যায় আমব্লিকাসের জাস্ট নিচে হয়তো বা নেমে আসে। হ্যাঁ, সো এতটুকু জাস্ট আফটার ডেলিভারি কিন্তু ইউটারাসটা আমব্লিকাসের জাস্ট নিচে পর্যন্ত নেমে আসে, যেটা 20 উইকস অফ প্রেগনেন্সির মতো করেসপন্ড করে। ঠিক আছে, আস্তে আস্তে তো আরও নিচে নেমে আসবে, পেলভিক অর্গান হয়ে যাবে, সো নর্মাল অবস্থায় ফিরে যাবে ইনভলিউশন হওয়ার মাধ্যমে, কিন্তু জাস্ট আফটার প্রেগনেন্সি 20 উইকস সাইজে থাকে। এই জিনিসটা জাস্ট আমি একটু মনে রাখলাম। এবং প্লাসেন্টাল সেপারেশন যে হয়েছে এটার বোঝার কী কী ক্রাইটেরিয়া আছে, গাছ অফ ব্লাড বের হবে, আমব্লিকাল রিজনটা একটু ফুলে যাবে, ইউটারাসটার হাইট একটু আমরা বেশি পাবো, এবং পার্মানেন্ট অ্যাপারেন্ট লেনদেনিং অফ কর্ড হবে, মানে আমব্লিকাল কর্ড যেটা। হ্যাঁ, এই দেখো এই যে হচ্ছে প্লাসেন্টার নিচে নেমে আসে, সেপারেশন এখানে ছিল, এখান থেকে সেপারেট হয়ে এখানে চলে আসছে, এবং এই সাথে এখানে কর্ডটাও কিন্তু আছে। ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু এই জিনিসটাকে বলার ট্রাই করি। ওকে, ফাইন। এটা গেল। আর এটা হচ্ছে নর্মালি ধরো এভাবে ছিল তখন এরকম ছিল, বাট যখন এভাবে আসলো তখন দেখো কর্ডটা নিচে নেমে গেছে না, কর্ডটা নিচে নেমে গেছে না, সো এই সেপারেশনের ফলে কিন্তু ওইভাবে লেনদেনিংয়ের একটা বিষয় এখানে আসে।